ঋষি, 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 বাথরুমেও নেই। ঋষি, এত সকাল সকাল কোথায় গেল? ঋষি কোথায় তুমি? আমি তো ড্রয়িংও দেখতে পেলাম না আসার সময়। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, ড্রয়িংও দেখতে পেলাম না তোমাকে, তখন থেকে ডেকে যাচ্ছি। আমি তো কফি বানাচ্ছিলাম। আর কফি মেকার কি কিচেনে আছে? নেই তো। থ্যাংক ইউ, খুব দরকার ছিল এটা আমার। তারপর বলো, সারা রাত কোথায় ছিলে? কি কি করলে আর কিছু জানতে পারলে? না, কোনা এক্সপ্রেসওয়েতে একটা নাইট ক্লাবে গেছিলাম যেখানে তানিয়া যেত। ওর মায়ের কাছ থেকে একটা রিস্ট ব্যান্ড পেয়েছিলাম, সেটাই ফলো করে গেছিলাম। বাট কিছু করতে পারিনি। যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলো খারাপ হয়ে পড়ে আছে ঋষি। একটা ফুটেজ পেয়েছে যদিও বা, সেটাও এত অস্পষ্ট কিচ্ছু বোঝা যায়নি। আলটিমেটলি কাজের কাজ কিচ্ছু হয়নি। তুমি চেষ্টা তো করেছিলে। যাকগে, এসব নিয়ে এখন ভাবতে হবে না। তুমি কফিটা শেষ করে গরম জলে স্নান করে নাও, আর তারপর একটু ঘুমাও। অনেকদিন ধরে তুমি রেস্ট পাচ্ছ না, একটু রেস্টের প্রয়োজন তোমার। পাভেলকে বাড়িতে না ফিরিয়ে আনা অব্দি আমি রেস্ট নিতে পারবো না ঋষি। ঘুম হবে না আমার শান্তিতে। 48 ঘন্টার মধ্যে 24 ঘন্টা অলরেডি কেটে গেছে। আর 24 ঘন্টা আছে আমার হাতে, মানে একদিন। এই একদিনের মধ্যে যদি আসল দোষীকে ধরতে না পারি, আমি নিজেকে দেওয়া কথা নিজেই রাখতে পারবো না। আর দিদি আরো ঝামেলা বাড়িয়েই যাবে। আটকাতেই পাচ্ছি না ওকে কিছুতে। ঘরের শত্রু বিভীষণ হলে যা হয় আর কি, বাড়ির সামলাবো না বাইরের সামলাবো কিছুই বুঝতে পারছি না। আর তার মধ্যে তুমি জানো, জিৎ স্যার ঘুমের ওষুধ খাইয়ে ওকে আটকানোর চেষ্টা করেছে। এইভাবে কতদিন ঋষি? আমার দিদিকে তো আমাকেই সামলাতে হবে। কি বলছো তুমি? নিশাদিকে ঘুমের ওষুধ দিয়েছিল? হ্যাঁ, দেখবে না ঘুম থেকে উঠলে কি কাণ্ডটাই না বাধায়। বাবা, তোমার দিদিকে আটকানোর জন্য এখন এইসব করতে হচ্ছে? আর বলো না, জিৎ স্যারকে তো অতিষ্ঠ করে মারছে। কোথা থেকে যে একটা রাজনীতির ভূত মাথায় চেপে বসেছে না, আমি সত্যিই জানি না। সারাদিন এই নিয়ে ভেবে যাচ্ছে, এই করবে সেই করবে, ওই আন্দোলন করবে, এইসবই ভেবে যাচ্ছে সারাদিন। বুঝি, আজকে শুভেন্দু চক্রবর্তী আসবে অফিসে। এমনিতেই সাবস্ট্যান্ডার্ড মাল দেওয়া নিয়ে কেস চলছে, তারপরে অন্যান্য কেস, তারপরে হিয়ারিং। আমি বুঝতে পারছি না এরপরে অফিসে এসে কি প্রপোজাল দেবে। যাই প্রপোজাল দিক না কেন, তোমার একটাই সে থাকবে, আমরা তোমার সঙ্গে পার্টনারশিপটা করতে চাই না। ব্যাস দেখো, বুঝিয়ে দেবে, টোটাল ভালো করে বুঝিয়ে দেবে। দুজন পার্টনারের মধ্যে যেখানে বিশ্বাস নেই, ভরসা নেই, তারা কিভাবে ব্যবসাটা এগিয়ে নিয়ে যাবে? তুমি এই পয়েন্টটা কিন্তু স্টিক থাকবে ঋষি। বুঝি, কিন্তু দিদিভাই তো সেটা চাইছে না। দিদিভাই চাইছে আমি সমস্ত ঝামেলা, সমস্ত গন্ডগোল মিটিয়ে আবার শুভেন্দু চক্রবর্তীর সাথে ব্যবসা করি। তাতে দিদিভাই চাইছে তো কি হয়েছে? দিদিভাই বাদ দিয়েও ব্যবসায় আরো অনেকেই আছে। বাবা আছে, কাকুমণি আছে, খেয়া আছে, তুমি আছো। তোমাকেই সবাই সাপোর্ট করে, দিদিভাইকে নয়। ঋষি, তোমাকে তোমার পয়েন্টে স্টিক থাকতেই হবে। কিন্তু একবার খালি পাভেল ফিরে আসুক, তারপর এই ব্যাপারটাতে আমাকেও মাথা গলাতে হবে। যাই হয়ে যাক, শুভেন্দু চক্রবর্তীর সঙ্গে কোনোভাবেই আর জড়ানো যাবে না। বুঝতে পেরেছো তুমি? তুমি স্ট্রেস নিও না প্লিজ, আর এত চিন্তাও করো না। আমি সব সময় আছি তোমার সঙ্গে। চিয়ার্স। চিয়ার্স।